আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কচুমুখী বা ছড়া দিয়ে পাঙ্গাসের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমরা একটানা গরুর গোশত খেতে খেতে যদি মুখে অরুচি চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটা আমরা ট্রাই করতে পারি। তো চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমরা কচুমুখী বা ছড়া যে যেই নামে ডাকুন না কেন, স্বাদ কিন্তু একটাই। তো আমরা এটা অনেকেই পছন্দ করি না, গলায় ধরবে, চুলকাবে সেটা ভেবেই কিন্তু অনেকে খায় না। তো আমরা চাইলে কিন্তু একটু বাছাই করে নিলে আমরা এটা অনায়াসে এই সুস্বাদু খাবারটা খেয়ে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। এভাবেই কিন্তু আমরা বাছাই করতে পারি যে এটা গলায় ধরবে কিনা। এই কচুমুখীগুলো কিন্তু গলায় ধরে না, আরেকটা আছে দাগ কাটা থাকে, সেটা গোড়ালির মধ্যে থাকে, সেটা একটু গলায় ধরার সম্ভাবনা থাকে। তাই আমরা বাছাই করার সময় এই মুখিটাই আমরা বাছাই করে নিতে পারি, তাহলেই কিন্তু গলায় ধরার আশঙ্কা থাকে না। তারপর আমি এখানে কচুমুখিগুলো ওইভাবে বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে 2 ফালি করে সমস্ত মুখিগুলো কেটে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ কচুমুখি আছে। এখানে আমি কিছু আলু কেটে দিয়ে দিয়েছি, ছুলাগুলো ছাড়িয়ে আলুগুলো আমি সেম প্রসেসে কেটে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে এখানে 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু ভাপিয়ে নেব যেন 1-2টা জাল উঠে, বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু একদম ভর্তার মতো হয়ে যাবে। তো 1টা কি 2টা জাল দেওয়ার পর আমি এখানে একটা স্ট্রেনারে সমস্ত কচুমুখী আর আলুগুলো একসঙ্গে সেদ্ধ করে নেওয়া এগুলো ঢেলে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এরপর এখানে পাঙ্গাস মাছগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে বেশ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর একটু লেবুর রস ও লবণ দিয়ে আমরা কিছুক্ষণের জন্য মেখে রাখতে পারি, এই পাঙ্গাসের বাজে স্মেলটা চলে যাবে। এরপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করা সমস্ত পাঙ্গাসের টুকরোগুলো একে একে ভেজে উঠিয়ে নিলাম। আমরা একটু চেষ্টা করব রান্না করার ক্ষেত্রে কিন্তু ভাজাটা যেন এত কড়া না হয়, হালকা ভেজে উঠিয়ে নেব। এরপর অবশিষ্ট যেই সয়াবিন তেলটুকু ছিল, পাঙ্গাস মাছ ভাজার পরে যেই তেলটা ছিল, সেই তেলে আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু ভেজে নেব, নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এই যে মাছ ম্যারিনেট করার যেই পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। আর হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। অবশ্যই আমরা মরিচটা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি। এরপর 5 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে রেখেছিলাম যে মুখি ও আলুগুলো ঢেলে দিলাম, সমস্তটুকুই ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 5-6 মিনিটের মতো কচুমুখিগুলো আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে ভালোভাবেই কিন্তু এটা কষিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। এরপর এখানে গরম পানি দিয়ে দিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে যাবার পর এখানে গরম পানি দিতে চেষ্টা করব আমরা। গরম পানি দেওয়ার পর ঢেকে একটু জাল করে নিয়েছি 10-15 মিনিটের মতো, 10-12 মিনিটের মতো আমরা জাল করে নেব। জাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে চেষ্টা করব। তারপর আবারও আমরা 10 থেকে 15 মিনিট জাল করে নেব। এই পানি দেওয়ার পর কিন্তু আমরা চুলার আগুনটা একটু বাড়িয়ে দেব, আর যখন আমরা কষানো কাজটা করব তখন কিন্তু চুলার আগুনটা কমিয়ে রাখতে চেষ্টা করব। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ, 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। 5 মিনিট পর
চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কচুমুখী আর আলু দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ঈদের পর থেকে একটানা গোশ খেতে খেতে আমাদের মুখে অরুচি চলে আসলে কিন্তু এরকম একটা রেসিপি অনায়াসে আমরা করে নিতে পারি। আপনারা ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু হয়েছিল, একদম অমৃতের মতো লাগছিল। একদম একটানা গোশ খেতে খেতে এই রেসিপিটা খুবই ভালো লেগেছিল। এতটা ভালো লেগেছিল আমাদের কর্তা সাহেব কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আবারও খেয়েছিলেন, আবারও মুখী ও তাজা কই মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা আরও সুস্বাদু হয়েছিল। তো তাজা মাছ দিয়ে আমরা যদি রেসিপি তৈরি করি তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কই মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কই মাছ দিয়ে কিন্তু আরও দুর্দান্ত হয়, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।